পাঁচটার পাঁচমিশালিতে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। ফের মাঝরাতে অপারেশন, মাঝরাতে ভোটার তালিকা, মাঝরাতে পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বদল, ফের মধ্যরাতে অপারেশনের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো একবার জানিয়ে রাখি, ফের মাঝরাতে অপারেশন, মাঝরাতে ভোটার তালিকা, মাঝরাতে পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বদল, ফের মধ্যরাতে অপারেশনের আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কেন এই আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, যে খণ্ডঘোষের সভা থেকে তিনি একটা কথা বলেন, সেটা তিনি উল্লেখ করেন, সেটা হচ্ছে যে ভোটের মেশিন থেকে খুব সাবধান। এদের প্ল্যান হচ্ছে স্লো ভোটিং, প্ল্যান হচ্ছে স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করছে, আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, আমরাও খবর পাই। টিভিতে যদি দেখায় ওরা জিতে মিথ্যে বলছে। এতে দুটো বিষয় আছে বলে মনে করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে গত কয়েকদিন ধরেই প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন ইভিএম নিয়ে, এবং দলের যারা পোলিং এজেন্ট রয়েছেন বা যারা কাউন্টিং এজেন্টও থাকবেন তাদেরকে বলা হয়েছে যে সময় নিয়ে অপেক্ষা করতে, এবং বহু জায়গাতে যদি ইভিএম ম্যালফাংশনিং করে তাহলে নতুন ইভিএম না আসা পর্যন্ত যাতে ভোট গ্রহণ না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এবং অতীতেও দেখতে পাওয়া গিয়েছিল যে ইভিএম এর সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে মানুষ কার্যত বিরক্তি প্রকাশ করে ভোট কেন্দ্র ছেড়ে চলে যায়, ফলে সেখানে পোলিং হয় না, তার একটা প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, গত বিধানসভা নির্বাচনও দেখতে পাওয়া গেছিল বেশ কতগুলো জায়গা থেকে অভিযোগ এসেছিল যে যেখানে যে প্রার্থীকে বা যে সিম্বলে বাটন প্রেস করা হচ্ছে ভোট চলে যাচ্ছে অন্য জায়গা, তা নিয়েও বিস্তর অভিযোগ উঠেছিল। তো ইভিএম এ যাতে কোনোভাবে ম্যালফাংশনিং না হয় সে ব্যাপারে যাতে দলের নেতাকর্মীরা সতর্ক থাকেন সেই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন। আর দ্বিতীয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, তুমি জানো যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী, এমনকি যারা প্রার্থী, তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে। এর মধ্যে সুজিত ঘোষ রয়েছেন, রথিন ঘোষ রয়েছেন, দেবাশিস কুমার রয়েছেন। এছাড়া দেখতে পাওয়া গেছে পূর্ব মেদিনীপুরের একাধিক নেতা কর্মী রয়েছেন যাদেরকে এনআইএ এর তরফ থেকেও নোটিশ পাঠানো হয়েছে, তাদেরকে বারবার ডাকা হচ্ছে। তৃণমূলের বক্তব্য এক, হেনস্থা করা, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের আগে কোথাও গিয়ে দলের নেতা কর্মী বা কোনো প্রার্থীকে যদি কোনোভাবে তারা গ্রেপ্তারের একটা আশঙ্কা কারণে তৈরি হচ্ছে, যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আত্মবিশ্বাস নিয়ে দলের নেতাকর্মীরা ভোট প্রচারে বা ময়দানে থাকছেন সেখানে কোথাও আঘাত আনতে পারা যাবে, সেই ধরনের একটা প্রচেষ্টা তৈরি করা হতে পারে, এমন একটি আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যে কারণে দলের নেতাকর্মীদের অত্যন্ত সাবধানী, বিভিন্ন দিক বিবেচনা করে এগোনো, এবং তারা যে বিভিন্ন প্রচারের ক্ষেত্রে যেন আরো অনেকটা বেশি করে জোর দেয় সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই খণ্ডঘোষের বক্তৃতা থেকে। বেশ, ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। 16 থেকে 18 এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিলে সংশোধনী আনতে অধিবেশন, দলের সাংসদদের জন্য 3 লাইনের হুইপ জারি বিজেপির। আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী। দেখো, ইতিমধ্যে তরফ থেকে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত বিরোধী দলের সাংসদদেরকে ইতিমধ্যেই চিঠি লিখে জানিয়েছেন 16 থেকে 18 বিশেষ অধিবেশনের কথা, এবং বিরোধী দলের যে অবস্থান দেখা গিয়েছে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনের উপরে, সেখানে দাঁড়িয়ে বিজেপি কার্যত নিশ্চিত যে গোটা বিলের সংশোধনী সেটা ভোটাভুটির দিকে গড়াবে, এবং সেক্ষেত্রে যাতে কোনো রকম কোনো ঝুঁকি না থাকে সেই কারণে বিজেপির তরফ থেকে সমস্ত সাংসদদের উদ্দেশ্যে 3 লাইনের বিল জারি করা হয়েছে। 16, 17, 18 অধিবেশনে সমস্ত বিজেপি থাকতে হবে বলে বলা হয়েছে। বেশ, নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে তোপ নরেন্দ্র মোদীর। ফাঁসি দেওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা, ধর্ষণ শ্লীলতাহানিতে বিচারের ব্যবস্থা করবে বিজেপি। বাংলার মহিলাদের মোদীর গ্যারান্টি, তৃণমূল মহিলাদের টাকা লুটেছে বলে তোপ। टीएमसी की निर्मम सरकार यहां बेटियों को बेड़ियों में बांध रही। टीएमसी ने यहां बेटियों में, मां बाप में भय पैदा कर दिया है। फांसी देवा में जो कुछ हुआ
टीएमसी से जुड़े लोगों ने एक गर्भवती महिला के साथ जो कुछ किया उसने इंसानियत को ही शर्मसार कर दिया। और यही तो टीएमसी की निर्ममता है। इसी निर्ममता से बंगाल की बेटियों को बचाना है। साथियों, मोदी ने बंगाल की हर बहन बेटी को एक गारंटी दी है। रेप केस हो, अन्य अत्याचार हो, बीजेपी सरकार हर केस में न्याय दिलाकर रहेगा। साथियों, टीएमसी ने मां, माटी, मानुष तीनों से विश्वासघात किया है। टीएमसी ने अलग अलग घोटालों में बंगाल की महिलाओं का पैसा लूटा है। आप यहां बंगाल में बीजेपी सरकार बनाइए, टीएमसी के हर घोटालेबाज का हिसाब होगा। মহিলাদের অসম্মানের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাকা চেকিং এ কাঞ্চন মল্লিকের স্ত্রীর ব্যাগ চেক তল্লাশির নামে হয়রানির অভিযোগ মমতার। অশ্লীলতা করলে মহিলারা জবাব দেবেন বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস লজ্জা লাগে বলতে সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে। তার গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। অশ্লীলতা করলে মেয়েরা কিন্তু কমপ্লেন করবেন। অভিযোগ করার অধিকার আপনাদের সবার আছে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে রাজ্যকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। বিজেপি ক্ষমতা এলেই প্রথম মন্ত্রিসভার বৈঠক আয়ুষ্মান ভারতকে ছাড়পত্র, আশ্বাস নরেন্দ্র মোদীর। टीएमसी सरकार ने बंगाल में आयुष्मान भारत योजना पर भी रोक लगा दी। इस योजना से 5 लाख रुपए तक का इलाज मुफ्त हो जाता है और बंगाल से बाहर जाने पर भी आपको देश के कोने कोने में सुविधा मिलती है। लेकिन टीएमसी की निर्मम सरकार इस योजना पर भी कुंडली मारकर बैठी हुई है। इसलिए मैं आज गारंटी देता हूं, 4 मई के बाद जब यहां बीजेपी का सीएम शपथ लेगा, बीजेपी का मुख्यमंत्री शपथ लेगा, तो पहली कैबिनेट बैठक में ही पश्चिम बंगाल में आयुष्मान भारत योजना लागू की जाएगी। পাকাবাড়ি পকেটে ফোন থাকলেই আয়ুষ্মান ভারতের সাহায্য দেবে না কেন্দ্র, পাল্টা তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলেন আয়ুষ্মান ভারত কার্ড নেই দিয়া কেউ দেগা? আপনার যদি একটা বাড়ির কাঁচা দেয়াল একটা পাকা থাকে আপনাকে দেবে না। আপনার বাড়িতে যদি একটা স্কুটার থাকে দেবে না। আপনার বাড়িতে একটা ফোন থাকলে দেবে না। আপনার বাড়িতে একটা টিভি থাকলে দেবে না। তো ফোন তো আজকাল সবার ঘরেই আছে। মানুষ একটা ফোন রাখে, এটা তার এসেন্সিয়াল কমোডিটিস হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো। সবাসনে প্রার্থী মোদী। বাংলায় ভোট প্রচারে হুঙ্কার নরেন্দ্র মোদীর। এতদিন কংগ্রেস বাম তৃণমূলকে সুযোগ, একবার বিজেপিকে সুযোগ দেওয়ার অনুরোধ নরেন্দ্র মোদীর। बंगाल के चुनाव नतीजे बंगाल का भविष्य तय करेंगे। आप सब मेरे लिए मोदी है। ये सभी उम्मीदवार ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए। बंगाल की बेटियों की सुरक्षा के लिए एक मौका मोदी को, घुसपैठ से बंगाल को बचाने के लिए, कानून का राज स्थापित करने के लिए, भय का शासन हटाकर भरोसे का माहौल बनाने के लिए एक मौका मोदी को बंगाल की संस्कृति को तुष्टीकरण से बचाने के लिए। 294 আসনে মমতাই প্রার্থী, ফের হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার পর দিল্লি দখলের টার্গেট।
প্রার্থী দেখবেন না 294টা কেন্দ্রে আমি আপনাদের প্রার্থী। আমার মুখটা দেখে দয়া করে ভোট দেবেন এই বিজেপিকে লড়বার জন্য। ওরা বাংলাকে এত হেনস্থা করছে, তো বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করব, বাংলাই দেবে ডাক। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায়, চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। অন্ডালের খবরের দিকে নজর রাখতেই হবে। যে ছবি আপনারা দেখছেন, রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এবং সেই অভিযোগ অন্ডালের বেসরকারি হাসপাতালে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, হাসপাতালে ব্যাপক ভাঙচুর, মৃতের পরিবারের। রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা, অন্ডালে বেসরকারি হাসপাতালে তুলকালাম, হাসপাতালে ব্যাপক ভাঙচুর, মৃতের পরিবারের। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি জানবো, আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, অন্ডালেরই বাসিন্দা ইয়াসমিন বানু তার শারীরিক অসুস্থতা নিয়ে, এবং যেটা জানা যাচ্ছে যে পরিবার সূত্রে যে কিডনিতে স্টোন নিয়ে সে কিন্তু অন্ডালের একটি স্থানীয় নার্সিংহোমে চিকিৎসার জন্য চলতি মাসের 10 তারিখে তিনি ভর্তি হন, এবং তারপরেই কিন্তু তার চিকিৎসা চলে। এবং সকালে অর্থাৎ রবিবার সকালেই কিন্তু তার পরিবারের কাছে একটি খবর দেয় যে তার মৃত্যু ঘটে, এবং এই খবর পাওয়া মাত্র কিন্তু পরিবার পরিজন এবং স্থানীয়রা কিন্তু ক্ষোভে ফেটে করে তারা নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে জানতে চায় মৃত্যুর কারণ। এবং তারপরেই কিন্তু যে নার্সিংহোম, সেই নার্সিংহোম কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় এবং স্থানীয়রা এবং তার পরিবার পরিজন। যদিও পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে চিকিৎসার গাফিলতির কারণেই রোগীর মৃত্যু হয়েছে, এই কারণকে সামনে টেনে কিন্তু রোগীর পরিবার পরিজন ব্যাপক ভাঙচুর চালায় ওই নার্সিংহোম। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ আছে, এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উভয়কে কিন্তু নামতে হয় এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। যদিও বেশ অর্পণ, বোঝা যাচ্ছে। मेरी दीदी जो है जिनके बारे में ये चल रहा, वो वहाँ पे पड़ी हुई। जब हम आईसीयू में गए देखने, टाइमली वॉचमैन थे, टाइम से जाइए, ठीक है। नजर मेरा ब्लड जो चढ़ रहा था उस पे पड़ गया, एक बूंद ड्रॉप उससे नहीं हो रहा। उसके बाद दांत जो मेरी बाजी का नहीं, आप लोग देख सकते हैं जीभ में उनका दांत का टुकड़ा। आखिर आप लोग किस तरह से पटके थे जो दांत टूट गया उनका? हाँ, स्टोन का था। वही ना बोल रहे, शॉक में चलेगा। ठीक है रॉय सर क्या बोले, वेंटिलेटर में मेरी बहन को डाल के बोल रहे हैं क्या कि आपको भरोसा नहीं है कि हमने ऑपरेशन अच्छा से किया, तो एक काम कीजिए, आप पोस्टमार्टम करके देख लीजिए।